সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা দেখছিলাম সামনে বেশ কিছু মোটা তাজাকরণ উপযোগী শুকনো হাড্ডি সার। আর আজ 28 মার্চ 2024 বৃহস্পতিবার, এবং এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করছেন আমরা সামনে দেখছি মাহাবুর ভাইকে, ওনার কালেকশনের সবগুলোই, এবং শুকনো হাড্ডি সার নিয়েই কিন্তু ওনার ব্যবসা। তো আমরা একটু চলেন শুরুতে কথা বলে নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বলেন, ভালো আছেন? আছি ভাই, ভালো। আচ্ছা, আপনার তো এই হাড্ডি সার নিয়েই ব্যবসা, হাড্ডি সার নিয়ে ব্যবসা। সেক্ষেত্রে হাড্ডি সার সম্বন্ধে একটা ভালো একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আছে। আচ্ছা, এই যে গরুগুলো নিয়ে আসছেন, এই গরুগুলো বয়স কেমন কেমন আছে? বয়স এগুলো 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত। 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, জোয়ান। হ্যাঁ, মানে সব বয়সেরই আছে। আমার কাঁচা বয়সের গরু। আচ্ছা, এখন আমাদের বলেন এই গরুগুলো প্রস্তুত হতে কতদিন সময় লাগবে? 70 দিন, 65 থেকে 70 দিন। কুরবানি আসতে এখন বাকি আছে 2.5 মাস। 2.5 মাস। এই 2.5 মাসে প্রস্তুত হবে, কমপ্লিট হয়ে যাবে। একেবারে কমপ্লিট হয়ে যাবে। খাওয়া দাওয়া যদি যত্ন করে না, কমপ্লিট হয়ে যাবে। একেবারে কমপ্লিট হয়ে যাবে। তাহলে মোটামুটি যারা কুরবানি টার্গেট করে মোটা তাজা করবে তাদের জন্য উপযুক্ত গরু। আচ্ছা, আসেন আমরা একটা করে দেখবো। আচ্ছা, সবগুলো তো সুস্থ সবল? যদি ওই অসুস্থ থাকে তাহলে আমার, অসুস্থ থাকলে আমার, আপনার। তা তো অবশ্যই যারা নিবে অবশ্যই দেখে শুনে সুস্থ মনে হলে নিবে, না হলে নিবে না। না, নিবে না। একেবারে কাট ক্লিয়ার কথা। আচ্ছা, আসেন আমরা দেখে নেই। তাহলে এটা হচ্ছিল প্রথম নাম্বার। প্রথম নাম্বার বয়সটা কেমন ছিল? এটা নতুন জোয়ান। নতুন জোয়ান বয়স। সিরিয়ালে প্রথম নাম্বার, নতুন জোয়ান বয়স। আর কালারটা হচ্ছে লাল কালার। লাল কালার। আচ্ছা, সিং লাল মাথা কালার, খুব ভালো। সিং মাথা ভালো, খুবই ভালো। আচ্ছা, আমাদের বলেন তো, অনেকে তো এগুলো নিয়ে আবার প্রজনন করাতে চায়, মানে বাচ্চা উৎপাদন করাতে চায়, সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। সব হিটে আসবে? এটা আসবে, হিটে আসবে না? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। আছে না, এগুলো যে হ্যাঁ। এটা নতুন জোয়ান। এটা নতুন জোয়ান, বাকিগুলো 2 দাঁত 4 দাঁত করে আছে। আচ্ছা, হ্যাঁ, নতুন জোয়ান এটা। এটা নতুন আচ্ছা, জোয়ান। এই যে এটা দেখছি 2 নাম্বার। হ্যাঁ, এটার হ্যাঁ, এটা হালকা একটু ক্রসের দিকে গেছে। এটা 6 দাঁত। এটা 6 দাঁত। এটা 6 দাঁত। সিরিয়ালের 6 দাঁত এটা। 2 নাম্বার, 6 দাঁত বয়স। হ্যাঁ, করজ এটা। হ্যাঁ, চামড়াও ঢিলা আছে। চামড়াও ঢিলা আছে। হ্যাঁ, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানের, আগা বাছার সমান, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। সিরিয়ালের 2 নাম্বার, 2 নাম্বার, 6 দাঁত বয়স। হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার দেখবো আমরা। এটা তিন 3 সিং মাথা সবকিছু ওকে আছে, এটা ওকে আছে। 2 মানে দাঁত বয়স এটা। হ্যাঁ, 2 দাঁত বয়স। হ্যাঁ, যেহেতু কেউ যদি মোটা তাজা করতে চায় অবশ্যই সিং মাথা তো সে দেখবেই, হ্যাঁ, দেখবে। কারণ কুরবানি তো আসলে। হ্যাঁ, দেখেন, এই যে 2টা দাঁত। 2টা দাঁত কেবল? 2টা দাঁত কেবল। 2টা দাঁত হয়ে 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার। এটা একটা দেশাল, মোটামুটি সুস্থ সবল। হ্যাঁ। আমরা দেখলাম যে 4 দাঁত হচ্ছে বয়স। হ্যাঁ। আচ্ছা, একেবারে নিখুঁত মানের। নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই, আগা বাতা সমান গরু। সমান গরু। আচ্ছা, তার পাশেটা 4 নাম্বার। 4 নাম্বার, এটা 6 দাঁত। এটা 6 দাঁত, রানিং 6 দাঁত বয়স, সিরিয়ালের 4। এটা একটা দেশাল। দেশাল, আচ্ছা সরে দেন, ওপাশ সরে দেন দেখি। দেশাল। আচ্ছা, এগুলো চামড়া কেমন ঢিলা ঢালা আছে? চামড়া ঢিলা আছে। চামড়া ঢিলা আছে, পেটিও আছে গরু। পেটিও আছে। আচ্ছা, এই পেটিটা দেখা ঠিক আছে। আচ্ছা, আমাদের আরেকটা বিষয় বলেন তো, আচ্ছা এই গরুগুলো আনুমানিক এভারেজে কতটুকু গোস্ত ধরানো যাবে? আমরা যদি এইটাকে নিয়ে বিচার করি, এই গরুটা কতটুকু ধরানো যাবে? 75 কেজি করে হবে। না, এখন আছে। এখন এবারে আর ধরানো যাবে কতটুকু? এই কুরবানি আস্তে আস্তে 100 কেজি। এই গরুটা 100 কেজি ধরানো যাবে। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালে 100 কেজি হবে, কোনটা আমরা করে 110 কেজি হবে। 3 মণ পর্যন্ত ধরা যাবে আর কি। 3 মণ পর্যন্ত ধরা যাবে, এর উপরে ধরানো কখনোই সম্ভব না। 3 মণ থেকে একটু কমেই হয়তো বা হবে। কমে তো কতগুলো ধরবে আর কি, যেগুলো ডবল বডি আছে ওগুলো ধরবে। আচ্ছা, এটা দেখলাম আমরা 4 নাম্বার। 4 নাম্বার। আচ্ছা, সরে দেন, আমরা দেখি 5 নাম্বার। এটা 5 নাম্বার। এটা আগা বাতা সমান দেখেন। হ্যাঁ, মাথার খুব ভালো, সিংহের গেটআপটা সুন্দর, খুব ভালো। হ্যাঁ, সিরিয়ালের 5। এটা কি জোয়ান? এটা কেবল জোয়ান হচ্ছে। এটা কেবল জোয়ান হচ্ছে। সিরিয়ালে 5 নাম্বার, মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের। হ্যাঁ, দোষ থাকলে আমার, দোষ থাকলে আপনার। হ্যাঁ, দেখে শুনে নিয়ে যাবেন। দেখে শুনে নিয়ে যাবেন। না, এটা হচ্ছে 5 নাম্বার, এটা একটা নিখুঁত মানের। আচ্ছা, সরাই দেন। 6 নাম্বার দেখবো আমরা এখন। তার পাশে দেখছিলাম এটা 6। এটা 6। এটা 6। এটা 6। এটারও মাথার গেটআপ খুব ভালো। মাথার গেটআপটা সুন্দর। হ্যাঁ, দেশাল জাতের। হ্যাঁ, সিরিয়ালের 6 নাম্বার। এটা মোটামুটি সুস্থ সবল অবশ্যই। হ্যাঁ, বয়স বললেন কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত। সিরিয়ালের কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার এটা। আর বয়স 6 দাঁত। 6 দাঁত, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মোটামুটি নিখুঁত মানের। আমরা একটু দেখছি। আচ্ছা, চামড়াগুলো কেমন আছে? ঢিলা ঢালা দেখান তো আমাদের একটু। খুব ঢিলা আছে। চামড়া ঢিলা ঢালা আছে, চওড়া আছে। আচ্ছা, না ঠিক আছে, মোটামুটি সুস্থ সবল। 6 নাম্বার হচ্ছে এটা। তারপর সেটা 7। এটা 7। তাহলে টোটাল 10টা আজকে না? 10টা, হ্যাঁ, 10টা। 10টার মধ্যে এটা হচ্ছে 7। এটা 7।
এটা একটা দেশাল, দেশাল মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত। এই চামড়া দেখাই, হ্যাঁ 6 দাঁত বয়স এটা, 6 দাঁত বয়স। আচ্ছা এটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার আর এটা একটা দেশাল জাতের, দেশাল মোটামুটি সবই সুস্থ সবল। অবশ্যই। এটা হচ্ছে 7 দেখছি আমরা। কোনো আচ্ছা, খুন নাই, কোনো খুদ কোথাও থাকলে আমার, কোনো ধরনের কোনো খুদ নেই, খুদ থাকলে আমার, খুদ দেখে থাকলে শুনে নিবে আর কি। আপনার। এইবার নিবে, দেখে শুনে নিবে। দেখে শুনবে। আর এটা হচ্ছে 7 নাম্বার। এটা 7 নাম্বার, এটা 2 দাঁত বয়স। এটা 2 দাঁত। হ্যাঁ এটা 2 দাঁত। আচ্ছা 2 দাঁত। কালারটা হচ্ছে একটা সাদা কালার। সাদা সাদা, হ্যাঁ সাদা। সিরিয়ালের 8 নাম্বার। এটা একটা দেশাল জাতের। হ্যাঁ এটা বর্ষা দেখেন। হুম। এদের 2টা দাঁত। ও 2টা দাঁত কেবল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা ও যতটা গরু, মাছটা গরু ছিল তো, এটা না খেয়ে এরকম হয়েছে। এটা অল্প দিনে ডবল পয়সা হবে। অল্প দিনে ডাবল পয়সা হবে। হ্যাঁ সিরিয়ালের 8 নাম্বার। 8 নাম্বারে। আচ্ছা সরা দেন। তারপর সেটা 9। এটা 9, এটা 9 দেশাল। দেশাল দেশাল 9 নাম্বার। 9 নাম্বার। এটা বয়স 6 দাঁত। এটাও 6 দাঁত। হ্যাঁ আজকার গরু তামান কাঁচা বসে গরু। কাঁচা বয়সে গরু। হুম সিরিয়ালের 9 নাম্বার। 9 নাম্বার দেশাল জাতের, দেশাল নিখুঁত মানের। নিখুঁত, কোনো খুন নেই। নিখুঁত মানের, কোনো ধরনের কোনো খুঁত নেই। না এটা হচ্ছে 9। এটা 9। আর সর্বশেষ এটা 10। এটা 10। পেটিটা দেখেন, আড়া দেখেন। হ্যাঁ ওটা বেশ লম্বা চওড়া আছে না? হ্যাঁ তোলা দেখেন। এটা হচ্ছে সর্বশেষ 10 নম্বর। এখানে কি দাগ কোথাও কাটা গেছে? এটা ওই গাড়িতে আসতে লাগিয়েছে আর কি, বাসটা লাগিয়েছে, কাটা বাসটা। গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে এটা সিরিয়ালের সর্বশেষ 10। 10। তাহলে এই দেখেন। হ্যাঁ তলাটাও আছে ভালো না? হ্যাঁ তাহলে এই 10টা গরু নিয়ে একটা প্যাকেজ। 10টা গরু নিয়ে একটা প্যাকেজ। একটা প্যাকেজ। এই প্যাকেজে টোটাল গরু রয়েছে 10টা, 10টা যার মধ্যে দেখলাম 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, জুয়ান জোয়ান সবই গরু আছে। সব আছে। আচ্ছা এটা হচ্ছে 10 নাম্বার। 9 নাম্বার। আচ্ছা আমরা একটু রিভিউ দিয়ে দেই, একটু সরাই দেন, ওটাকে ঠেলে দেন, ওপাশে ঠেলে দেন। হ্যাঁ এটা 10। আচ্ছা এটাকে টান দেন। এখন আমরা 9 নাম্বারটা দেখি। এটা 9। এটা 9। 9। তারপর সেটা 8। এটা 8। 8। তারপর সেটা দেখছিলাম 7। এটা 7। এটা হচ্ছে 7 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার। এটা 6। 6। এটা হচ্ছে 5। সরাই দেন দেখি। 5। হ্যাঁ এটা 4। এটা 4। এটা হচ্ছে 3। এটা 3। 3। আর এখানে হচ্ছে 2। এটা 2। সরাই দেন দেখি। 2। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার এটা। তাহলে টোটাল এই 10টা 10টা গরু নিয়ে একটা প্যাকেজ। মোটামুটি সবগুলোই সুস্থ সবল, সবগুলোই নিখুঁত মানের। নিখুঁত, কোনো খুন নাই। আচ্ছা। খুন থাকলে আমার। খুদ থাকলে আপনার। হ্যাঁ আচ্ছা এখন বলেন এই প্যাকেজের রেট কত কি রেখেছেন? একদম চিপ রেট, একখানে চিপ রেট দিছি, পানির দামে দিছি। পানির দামে। হ্যাঁ 41,500। 41,500। 500 কিছু কথা বলার সুযোগ আছে তো নাকি? সুযোগ যদি কেউ আহ্বান করবা চায় তো করা যাবে আর কি, আচ্ছা আচ্ছা। কিন্তু একলে চিপ রেটে দিছি। একেবারে চিপ রেট দিচ্ছেন। হ্যাঁ। তাহলে কত বললেন? 41,500। 41,500। হয়তো বা এখান থেকে কিছু একটু ছাড়টা দেওয়ার সুযোগ আছে, অল্প একটু, অল্প অল্প একটু। একটু। আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাদের। 0179 0179 48 48 11 11 45 45 3। 3। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। এই নাম্বারে পাওয়া যায়। তাহলে টোটাল 10টা গরু, 10টা নিয়ে একটা প্যাকেজ 10টা নিয়ে একটা প্যাকেজ। আজকে প্যাকেজের রেট হচ্ছে 41,500 টাকা। একলে চিপ রেট। একেবারে চিপ রেট। তো দর্শক শ্রোতা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।